বন্ধুরা তোমরা কেমন আছো? অঞ্জিকা ব্লগে স্বাগত। হ্যাঁ, আমাকে কেমন লাগছে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও, লাইক সাবস্ক্রাইব করে দাও। মাম্মা আজ ভিডিওটা শুরু করলো। আমরা এখন যাচ্ছি আমার ভাইয়ের জন্মদিনে, কারণ আমার বোন আমাকে ফোন করে ডেকেছিল যে আজকের ভাইয়ের জন্মদিন, তোর কি মনে নেই? আমি বললাম হ্যাঁ মনে আছে। তা সেই জন্য আমাকে ফোন করে ডাকলো। ডাকার পর ওখানে একটুকুনি ছোটো মতো কেক ফেক একটু কাটা হবে, তো সেই জন্য আমি আর মাম্মা চলে গেছিলাম, কারণ তোমার দাদাভাই ছিল না। তাই আমি আর মাম্মা ইঞ্জিন ভ্যানে করে চলে এসেছিলাম আমার মায়ের বাড়িতে। তারপরে চলে এলাম আমার ওই পুচকু ভাইটার সঙ্গে একটু আদর করতে। ওর কাছে আদর টাদর করার পর আমার বোন ওকে একটু কোলে নিল যে না একটু আদর করি, কারণ ও কাছ থেকে আসে। তারপরে মাও এসে একটু শুয়ে পড়েছিল, কারণ আমার মা বাগানে কাজ করে, বাগান থেকে এসে একটু শুয়ে পড়েছিল। তারপরে বলছিলাম কি ভাইয়ের জন্মদিনে কি হবে, তাড়াতাড়ি করো, 7টা বেজে গেছে, আমিও বাড়ি যাব। তারপরে এই পাখিগুলো একটু চেল্লাচ্ছিল, তাই ভাই ওই পাখিকে খেতে দিচ্ছিল। বলেছিলাম তোমাদের যে আমার মাদের টিয়া পাখি আছে, এই যে একটা মেয়ে একটা ছেলে, আর এদের 4টে বাচ্চা ছিল। তাই 4টে বাচ্চা, একটা মাসি, একটা মানে মামা, এরা সবাই মিলে ভাগ বাটোয়ারা করে নিয়ে চলে গেছে। আর এখানে বোন পাস্তা করছিল ভাইয়ের জন্মদিনের উপলক্ষে, মানে ওই চিকেন টিকেন দিয়ে ডিম টিম দিয়ে একটা মানে পাস্তাটা করছিল। আর সেই সময় আমি ভাইয়ের জন্য কোনো গিফট আনিনি বলে সেজন্য আমি বোনকে ওইগুলো কেটে কুটে গুছিয়ে দিয়ে তারপর আমি চলে গেলাম একটু বাজারের দিকে, মানে মাঠপুকুরে বাজারে থেকে একটুকুনি ওর জন্য ভাবছিলাম কি নেবো। তারপরে মনে হলো যে একটা ফুল হাতা গেঞ্জি নিই, তাহলে ভালো লাগবে, কারণ ও কলেজে টলেজে যায়, মানে ভালো লাগবে। তো সেই জন্য বৃষ্টি পড়ছিল, ছাতা নিয়ে গেছিলাম। তারপরে বৃষ্টিতে ভিজে ভিজে চলে এলাম। তারপরে এসে দেখলাম বোন এখনো কমপ্লিট করতে পারিনি। তারপরে বললো না না হয়ে গেছে, চিন্তা করিস না বলে বোন ওগুলো রান্না বান্না করে কমপ্লিট করে তারপরে ভাই কেক কাটার জন্য গোছানো হচ্ছিল। এই যে ভাইয়ের জন্য ওই কেক, তারপরে ওই সব অব্র, তারপরে ওই মাথার টুপি যেগুলো বলে ওগুলো সব কিনে এনেছিল। আর এখানে লেখা ছিল যে কালুয়া সোনা বলে এরকম লেখা ছিল, কারণ আমার ভাইকে কালুয়া বলে রাগাই আমরা, কারণ ও কালো বলে, তো আমরা সবাই একটু রাগাই। তারপরে বোন এই যে ওই টুপিটা একটু পরিয়ে দিচ্ছিল, এটা কি বলে আমি জানি না, ভুলে যাই, তাই সেই জন্য বললাম একটু টুপির মতোই বললাম, মানে একটুকুনি মনে হয় যে রাজা রাজা ভাব একটু মনে হচ্ছিল। তারপর আমার মেয়েও হাসছিল, আর আমার মেয়েও ওর মামার জন্য একটা গিফট এনেছিল, মানে এর মধ্যে একটা মিষ্টি ছিল, মানে বড় বড় ভালো ভালো মিষ্টি ছিল। বললো মা এটা প্যাক করে দাও, আমি মামাকে গিফট দেবো। তাই সেই জন্য মাম্মা গিফট দিয়ে দিল। আর আমার বাবাকে বলেছিল স্প্রেটা উড়াতে, তাই আমার বাবা এমনি ওড়াচ্ছিল আগে থাকতে। বোন একটু চেল্লামিল্লি করছিল যে কেন তুমি এ করছিলে। তারপরে দেখতে পাচ্ছ তারপরে কেক কাটা শুরু হয়ে গেল। তারপরে বাবা এই দিক দিয়ে স্প্রে মারছিল উল্টো পাল্টা, সেই জন্য আমরা বলছিলাম দাও আমার কাছে দাও, আমি একটুকুনি করি বলে বাবার কাছ থেকে চেয়ে নিলাম, নিয়ে সবাই মিলে আনন্দ করছিলাম। আর আমার দাদু এসেছিল, কিন্তু আমার দাদু ছিল না, দাদু একটু বাইরে গেছিল। আমরা মানে অনেকক্ষণ দিয়ে খুঁজছিলাম, পেলাম না বলে সেই জন্য আমরা আমাদের মতো কেকটা কেটে নিলাম। তারপর দাদু একটু পরে এসেছিল। তারপরে সব এই এগুলো নিয়ে সবাইকে স্প্রে দিচ্ছিলাম আমি অল্প অল্প করে। তারপরে আমার বাবাকে, আমার মাকে, মানে বোনকে, তারপরে হচ্ছে মাম্মাকে, সবাইকে ও কেক খাইয়ে দিচ্ছিল। কেক খাওয়ানোর পর তারপরে আমরা চলে গেছিলাম। তারপরে ওর বন্ধু এসছিল, মানে আমার ভাইয়ের বন্ধুরা এসছিল, এসে বলছিল যে হ্যাপি বার্থডে ভাই এরকম বলছিল, বলে ওদেরকেও ভাই একটুকুনি কেক খাইয়ে দিল। তারপরে আমরা আমাদের মতো করেছিলাম বলে ভাই আবার কি করেছিল, ওর বন্ধুরা আবার ওকে ডেকে নিয়ে আলাদাভাবে ওকে করেছিল। সেগুলো আমাকে ছবিটা দেয়নি, কিন্তু দেখলে বন্ধুরা খুবই ভালো হতো। ওকে কি সব ময়দা ফয়দা মাখিয়েছিল, ওখান থেকে আমি বাড়ি যখন যাচ্ছিলাম ওকে দেখতে পেয়েছিলাম ময়দা ফয়দা মাখিয়ে একাকার করেছিল। তাই বললাম ঠিক আছে ফটোগুলো আমাকে পাঠাবি, তাও বলছে না আমি এমনি বাজে ফটো আমি দেবো না। তা সেই জন্য আমার কাছে যেগুলো ছিল সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম। তারপরে বোন এই কেক ফেক কাটার পর আমাদেরকে এই পাস্তা বানিয়ে দিয়েছিল, তাই সেগুলো আমরা খেলাম। তারপরে মাম্মাও খাচ্ছিল, মামাকে চামচে করে দিয়েছিলাম যে তুই একা একা খা বলে, মাম্মা একা একা খাচ্ছিল। আর বাবা এখানে বোনের সাথে ইয়ার্কি মারছিল। এখানে একটা কথা বলছিল কি তোর জন্মদিনে গুড় আনবো, এরকম একটা কিছু একটা বলছিল, তাই জন্য হাসাহাসি হচ্ছিল। আর তারপরে এগুলো আমার পিসিরা এসেছিল বলে তাদেরকে একটুখানি কেক আর একটু পাস্তা দিয়েছিল। তারপরে খেয়েটে বোন কোল্ড ড্রিঙ্কস এনেছিল, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম।
আর ওকে ভিডিও করলেই ও রেগে যায়, কারণ ও নাইটি পরে থাকে, রেগে যায়। তারপরে খুব জোর বৃষ্টি এসেছিল, তোমার দাদাভাই আমাদেরকে ওই জন্য নিতে এসেছিল, কাজ থেকে বেরিয়েও আমাদেরকে নিতে। এবার মাম্মার জন্য জ্যাকেটও আনিনি, এই জ্যাকেট বললাম, রেনকোট আনিনি, সেই জন্য মাম্মার জন্য একটা প্লাস্টিক নিয়ে এসেছিল যাতে মাম্মাকে মোড়ে নেওয়া যায়। তারপর ওটাকে বেঁধে মাম্মাকে ঘরে নিয়ে আমরা চলে এসেছি। আমি তো পুরো ভিজে গেছিলাম, আর তোমার দাদাভাই আর অয়ন্তিকা ঠিকই ছিল। দেখতে পাচ্ছ আমি পুরো ভিজে গেছি। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই। ভিডিওটা কেমন লাগলো